আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহীর মোহনপুরে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে লেপ বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে লেপ বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার আক্তার জামিল ও রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান। অনুষ্ঠানে ৫০ জন দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র লেপ তুলে দেওয়া হয়। পরে বিভাগীয় কমিশনার ইউনো অফিস, নির্বাচন অফিস, খাদ্য গুদাম, ভূমি অফিস, বাকশিমুল মডেল প্রাথমিক বিদ্যালয় ও খাড়ইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুত্র কন্যার কোটার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের পুত্র কন্যাদের জন্য ১% কোটা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য কোটা প্রথা চালু ছিল। তবে এই প্রথা বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবির মুখের এই সংস্কার আনল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বছরে নতুন বই প্রাপ্তির অনুভূতি অনেক আনন্দ সুন্দরের। নাটোরের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে আজ নতুন বই পৌঁছানো হয়েছে। এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বছরের প্রথম দিনে নাটোরের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো হয়েছে। নতুন বই প্রাপ্তির আনন্দ অনুভূতি ব্যক্ত করে শহরের ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিন অর্থী বলল, আমরা বাড়িতে গিয়ে বইগুলো খুলে খুলে দেখবো, কি কি উপদেশ দেওয়া আছে, কি কি পড়া আছে, আমরা এটা দেখবো। আর আমরা সবাই বন্ধুরা মিলে স্কুলে আসবো এবং পড়াশোনার পাশাপাশি বিদ্যালয় পরিচ্ছন্ন রাখবো এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব। স্যার ম্যাম যা বলে আমরা তাই শুনবো। আমাদের এই কাজগুলো করা খুব জরুরি। আমরা নতুন বই পেয়ে অনেক আনন্দিত। শঙ্করভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা নার্গিস জানান, বাচ্চারা বই পেয়ে খুব খুশি। তাদেরকে দিয়ে আমাদের তারুণ্য উৎসব ২০২৫ উদযাপনের বর্তমানে আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল এটার কার্যক্রম চলছে এবং বাচ্চারা স্বতঃস্ফূর্ত ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং সুন্দরভাবে স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার ১ সপ্তাহ ব্যাপী কার্যক্রম অনুশীলন চলছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী বলেন, আমরা প্রথম থেকে তৃতীয় শ্রেণীর চাহিদা যা ছিল সব বই পেয়েছি। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই এখনো পাইনি, তবে ২-১ মধ্যেই পেয়ে যাব আশা করছি। এছাড়াও প্রাক প্রাথমিকের এসো লিখতে শিখি ২৯,০০০ কপি পাওয়া গেছে। আজকে যারা নতুন বিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে এবং পরিবেশেই দুটিটা স্কুলে বই বিতরণ হয়েছে। প্রাথমিক পর্যায়ে জেলায় ১,১৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা ১,৬৪,৬১৬ জন। এসব শিক্ষার্থীর মোট বইয়ের চাহিদা ৮,০১,৮৪৬টি। আজ বিতরণ করা হয়েছে ৪,৫৪,৯৪০টি বই ও খাতা। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই তুলে দেওয়া হচ্ছে নতুন বই। আজ সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ চলছে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেলার ৯টি উপজেলায় ৩৭৯টি মাধ্যমিক এবং ২০০টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ২,১২,১৮২টি ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৪৯,২৮০টি বই পাঠানো হয়েছে। অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুনা রশিদ বলেন, জেলার ৯টি উপজেলা জুড়ে রয়েছে ১,৬৭১টি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে ৯,৮৭,৪২৬টি বই।
দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ দুপুরে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, প্রাণী সম্পদ অফিসার মাহমুদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে 40 জন যুবক ও যুব মহিলা অংশগ্রহণ করেছেন। 10 জন করে 4টি গ্রুপে 2 মাসব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় 2 ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ বিকেলে উপজেলা খুন্তি মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার খাপুর গ্রামের মোশাররফ হোসেন এবং এনায়েতপুর গ্রামের স্বাস্থ্যকর্মী আফতাব হোসেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত আলী বলেন, বিকেলে পত্নীতলা থেকে ছেড়ে আসে একটি যাত্রীবাহী বাস নওগাঁয় যাচ্ছিল। পথে খুন্তি মোড় নামক স্থানে বিপরীতমুখী একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে একটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মোশাররফ হোসেন এবং মোটরসাইকেল আরোহী আফতাব হোসেনের মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 49 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।